হ্যালো, নমস্কার। কে বলতেছেন? আমি ইন্ডিয়া থেকে নরেন্দ্র মোদি বলতেছি। কে বলতেছেন? এ বেটা, নমস্কার বাদ দে, ঠিক আছে? আমি যেটা বলি শোন, আমি বাংলাদেশ থেকে ফোন করছি। তোর ওখানে তোরা যেভাবে অবমাননা শুরু করলি আমাদের নবীজিকে নিয়ে, এটা কিন্তু ঠিক করিস নাই। আমাদের এখানে আমরা কাকে অবমাননা করব, কাকে অপমান করব, কাকে গালিগালাজ করব সেটা তোমাদের বলতে হবে? আমাদের মুখ আছে, আমরা বলবো। আমাদের আটকানোর মতো কেউ আছে? হ্যাঁ, তোরা হচ্ছে হিন্দু ধর্মের লোক, আমরা হচ্ছে মুসলিম ধর্মের লোক। ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি করবি না। আমরা তোদের ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি করছি? তোরা কেন আমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিস? নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন গালিগালাজ পারিস? পৃথিবীতে যেটা নাই, যেটা কখনো সৃষ্টি হয় নাই, সেটাকে গালি পারলে দোষ কোথায়? হ্যাঁ, গালি পারলে দোষ কোথায়? তাদেরকে হ্যাঁ অবমাননা করবো তো কি হয়েছে? বাংলাদেশের লোক কি আমাদের সঙ্গে এখন যুদ্ধ করতে আসবে নাকি? হ্যাঁ, তোর দেশের আছে হলো 22 কোটি মুসলমান, আমাদের আমাদের দেশে আছে 20 কোটি মুসলমান। এই হচ্ছে 42 কোটি মুসলমান। এই 42 কোটি মুসলমান, পাশের দেশে পাকিস্তানে আছে মনে হয় 20-22 কোটি মুসলমান। সবগুলা কিন্তু চাপ দিয়ে মাইরা হলামু। তাই নাকি? আর আমাদের এখানে আছে কত জানিস? হ্যাঁ, 120 কোটি হিন্দু। এটা হচ্ছে হিন্দুস্থান। হিন্দুর সাথে লাগতে আসলে পাবা। হ্যাঁ, বাংলাদেশে যে কয়টা হিন্দু আছে তাদের সাথে লাগতে গেলে তোমরা পাবা। এখানে কি থাও পাবা? দ্বিতীয় বিশ্বযুদ্ধ মনে হয় তোদের সাথে হয়। হ্যাঁ, হবে না কেন? অবশ্যই হবে। শেষ যে যুদ্ধটা হবে না, সেটা কিন্তু ইন্ডিয়ার সাথেই হবে। হিন্দু আর মুসলমান যুদ্ধ। তবে দোষ যেটা করেছিস, এটা কখনো ঠিক করিস নাই। এটা তোরা ভুল কাজ করেছিস। কি ভুল কাজ করলাম? কি ভুল কাজ করলাম? কোনো কিছুই ভুল কাজ করা হয় নাই। তোমরা যা ভাবতেছো এটাই ভুল করতেছো। আমরা কি মনে করছি? হ্যাঁ, আমি যা বলেছি তাই করেছি। আমি এখন কি করতে পারি তোমাদের জন্য? হ্যাঁ, দুইটা হারামজাদা নবীজিকে নিয়ে গালিগালাজ, গালমন্দ পারছে এবং অবমাননা করছে। তো তাদেরকে আপনি কি করতে পারতেন দেশের সরকার হয়ে? হ্যাঁ, একজন সরকার হয়ে যদি এইভাবে কথা বলেন, তাহলে কিভাবে দেশ চালাবেন? 101 বার গালমন্দ পারবো। বাংলাদেশের লোক কি করতে পারবে? যদি ছিঁড়তে পারে কোনো কিছু তো ছিঁড়ুক, সমস্যা নাই। একটু আগে হিসাব কি দিয়েছি, ওই হিসাবটা অনুযায়ী যদি তোদের সাথে লাগতে যায় না, তোদের ওই যে 120 কোটি যে হিন্দু আছে না, ধুলোর সাথে মিশে যাবে বলে দিলাম। যুদ্ধ বুঝি তোদের সাথে এই রিসেন্ট সময় লাগালাগি হয়? নবীদের রাসূলকে গালিগালাজ পারিস তোরা? আমাদের 130 কোটি লোক আছে, সরি 120 কোটি লোক আছে হিন্দু। আমাদের সাথে লাগলে আসতে পারবা? তোমরা যদি 60-70 কোটিও হও, তারপরেও তো তোমাদের অর্ধেক বেশি, আমাদের আবার লোক বেশি হয়। হ্যাঁ, পারবা কেমনে? ইতিহাস ঘেটে দেখ, এই হিন্দুস্তান কিন্তু একসময় মুসলমান শাসন করত। ঠিক আছে, তুই ভালো করে জানিস। আর ইতিহাস না পড়লে ভালো করে গুগলে সার্চ দিয়ে দেখ। হ্যাঁ, এই মুসলমানে কিন্তু সারা বিশ্ব শাসন করেছে এবং শেষ সময়ে এটা বিশ্ব শাসন করবে মুসলমান। ঠিক আছে, কিন্তু শেষ যুদ্ধটা হবে তোমাদের সাথে, এটা পাক্কা। কারণ পৃথিবীর মধ্যে সর্বোচ্চ হিন্দু তোমাদের ওখানে। ইহুদিদের চেয়ে বর্তমান হিন্দুরাই নিকৃষ্ট হয়ে গেছে। আবার না মানে আর কি মানে বাংলাদেশের লোক দেখি আসলে পাকনা পাকনা কথা বলা শিখে গেছে। হ্যাঁ, যুদ্ধও করবে নাকি? হ্যাঁ, আমাদেরকে ভয়ে ভয় দেখায়। হ্যাঁ, ভয় দেখায়। অবশ্য ভয় পাইছি। বেটা, মুসলমানের সাথে কে আছে জানিস? হ্যাঁ, আল্লাহ তাআলা আছেন। মুসলমানের যদি 10 জন ব্যক্তি যুদ্ধতে যায় না, আল্লাহ তাআলা এমন এক ওহী নাজিল করবে ওখানে না, যুদ্ধতে তিনি একেবারে এমনিতেই জিতে যাবে। আরো তো পুরো বিশ্ব যদি তোদের খিলাফ হয়, তাহলে তো কোনো কথাই নাই। তোদের কোটি কোটি মানুষ থাকতে পারে, কিন্তু আমাদের কম সংখ্যা নিয়ে আমরাই জিতবো। কারণ শেষ জামানায় কে শাসন করবে দেশ এবং বিশ্ব? মুসলমান। আবার না মানে রাখলাম রাখলাম, আর কথা বলবো না। বাপরে বাপ। এখনো সময় আছে। যে নবীজিকে গালমন্দ করেছে, যে নবীজিকে এরকম অবমাননা করেছে, তার শাস্তি অবশ্যই হোক এবং প্রকাশ্যে হোক। আমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে আর সেটা আমরা মেনে নেব কখনোই না। হ্যালো মোদি, মতি। আই হোপ ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে আপনার মতামত লিখবেন ভিডিওটি কেমন লেগেছে। আর দেখা হবে পরবর্তী কোনো অ্যামেজিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।